বসুন। তারপর আপনি ভালো আছেন না? ভালো আছি, কিন্তু আপনি সেদিন যে বললেন আমি খুব সুন্দরী, সত্যি কি তাই? দেখেন ভাবি, দেশে আর দেশের বাইরে মেয়ে তো আর কম দেখাম না। কারণ 5 বছর মালয়েশিয়া থাকলাম, এখানেও অনেক মেয়ে দেখেছি। বাংলাদেশে তো দেখে দেখেই গেছি, আবার এসে দেখতেছি। আসলে প্রথম দেখাতে যাকে ভালো লাগে তার কাছে সেই শ্রেষ্ঠ সুন্দরী। আমার দেখা যতগুলো মেয়ে আছে তার মধ্যে আমার চোখে আপনি শ্রেষ্ঠ সুন্দরী। এই সৌন্দর্য থেকে লাভ কি বলেন, যদি দেখারই কেউ না থাকে আর ছুঁয়ে দেখারই কেউ না থাকে? আপনার এই সৌন্দর্য দেখার মতো বা আপনার ছোঁয়ার মতো কোনো মানুষ যদি থাকে, আপনাকে যদি ছুঁয়ে দেখে, তাহলে কিছু মনে করবেন না তো? কারণ শুতে শুতে না অনেক কিছু হয়ে যায়। কেন মনে করব? আমি তো তাই চাই। তাই আসলে বলছিলাম না, আপনি অনেক সুন্দর। আমার কাছে আপনি শ্রেষ্ঠ সুন্দরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এখানে যে মহব্বতের বাসাটা কোনটা? মোহাব্বতের বাসা তো এইটা। ওইটা ও তো এখানে থাকে না এখন দেশে। হ্যাঁ, সে তো বিদেশে থাকে, আমরা একসাথেই থাকি। তো বিদেশ থেকে আমি তো দেশে এসেছি ঘুরতে, ভাবির জন্য কিছু জিনিস পাঠিয়েছে, এটাই দিতে আসলাম। তো যান বাসার দিকে যান। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটাই তো না? বাড়ি থেকে আসেন? এই যে বাড়ি থেকে আসেন। আমি। আসেন, ভিতরে আসেন। আচ্ছা, ঠিক আছে। আপনি? আপনাকে তো চিনলাম না। আমাকে আপনি চিনবেন না? এটা মহব্বত ভাই বাসা না? হ্যাঁ। ও, আমি আর মহব্বত ভাই একসাথে মালয়েশিয়ায় থাকি। ও, আপনি আমার স্বামীর পরিচিত? হ্যাঁ। এক জায়গায় থাকতেন? হ্যাঁ, একই জায়গায় থাকি। ভাই কিছু জিনিস পাঠিয়েছে, সে দিতে আসলাম। আসুন আসুন, ভিতরে আসুন। আচ্ছা, চলো। এই লেন, আপনার জন্য পাঠিয়েছে এটা, ঠিক আছে? আসুন আসুন, ভিতরে আসুন। আসুন ভাই, আসুন। বসুন। আচ্ছা, ঠিক আছে। আপনার ভাই ফোনে আপনার অনেক কথা বলেছে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। ভাই আপনার কথা অনেক বলে, তবে যা বলে এখানে তার থেকে আপনি দেখতে বেশি সুন্দর। কি যে বলেন না, খালি লজ্জা দিচ্ছেন। লজ্জা? তা ভাবি, ভাই তো বিদেশ গেছে অনেক দিন হলো, তাই না? হ্যাঁ। তো বাসা কি কমপ্লিট করবেন না? আমি একা মানুষ, কিভাবে করব? আপনার ভাই না আসলে তো বাড়ি করতে পারছি না। আর এখন যেভাবে আছি এটাই তো অনেক। তা অবশ্য ঠিক বলেছেন। একটা কথা বলি, হ্যাঁ, বলেন। আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে? হাসালেন ভাবে? হাসালাম আমি? হ্যাঁ। এখন পর্যন্ত বিয়ে করলাম না, আবার ছেলে মেয়ে? ও মা, এখনো বিয়েই করেননি? না। আশ্চর্য। তা বিয়ে করবেন কবে? বিয়ে করার জন্য দেশে এসেছি, তবে আপনার মতো যদি সুন্দর একটা মেয়ে পেতাম তাহলে ভেবে দেখতাম। আমি এবার সুন্দরী। এই আপনি বসুন, আমি চা নিয়ে আসি। না না, চা লাগবে, সরি, চা লাগবে না। এমনি আপনি বসেন, হ্যাঁ, গল্প করলাম। আর আমার হাতে তো সময় নেই, কালকে আসেছি বিদেশ থেকে। তো প্রথমে আপনার আমানতটা বুঝে দিতে আসলাম। তো ভালো করেছেন। আর আপনি চা না খেয়ে গেলে আমি আপনার ভাইকে কি জবাব দিব বলেন তো? আর ভাইকে আমি বলবো নাকি যে ভাবি আমাকে না খাই দিয়ে পাঠাইছে? আসবো আসবো, এখন অনেক দিন দেশে আসি না, মাঝে মধ্যেই আসবো, এসে আপনার হাতে চা খেয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে আরেকদিন যেদিন আসবেন সেদিন কিন্তু দুধ চা খেয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই খেয়ে যাবো। ভাবি একটা কথা বলি। হ্যাঁ বলুন। আসলে আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন না, দিচ্ছি। এই যে নাম্বারটা। এত বড় উপকার করেছেন, আর নাম্বার দিব না? যতদিন দেশে আসি ততদিন মনে করেন যে আপনার সাথে একটু কথাবার্তা হয়তো বা বলবো আর কি। এটা আমার নাম্বার, একটা কল দিয়ে রাখুন। আচ্ছা, ঠিক আছে। যাক, যতদিন দেশে আসি
এতদিন আপনাকে একটু মাঝে মধ্যে ফোন দিয়ে ডিস্টার্ব করবো, ঠিক আছে? শুধু ফোন দিবেন না, মাঝে মধ্যে আমাকে দেখতেও আসবেন। আমি বাসায় একাই থাকি, আপনি ফোন দিলে আমার ভালোই লাগবে। তাই? আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, আসবো। তো আজকের মতো উঠি, হ্যাঁ? আচ্ছা। অন্য কোনো দিন এসে আপনার হাতে গরম গরম দুধ চা খেয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। শুধু ফোন দিবেন না, মাঝে মধ্যে আমাকে দেখতেও আসবেন। আমি বাসায় একাই থাকি, আপনি ফোন দিলে আমার ভালোই লাগবে। আপনি ফোন দিলে আমার ভালোই লাগবে। খুব রসিকতার মানুষ। মানুষটা দেখতেও সুন্দর। এখনো বিয়ে শাদী করেনি, এটা আবার কেমন কথা? মাঝে মাঝে ফোন দিয়ে কথা বললে ভালোই লাগবে। আর আমি তো ওর ফোনের আশা করবো না, আমি ফোন দিব। দেখি তো ফোন নাম্বারটা এসেছে কি। আরে ওর ফোনের আশা করবো কেন, আমি তো ফোন দিলে পারি। মানুষটা দেখতে অনেক সুন্দর। দেখি তো কি দিয়েছে। ও মা, অনেক কিছু পাঠিয়েছে তো। এত কিছু পাঠাবে, আমাকে বলবে না? কম্বল পাঠিয়েছে, আমার জন্য শাড়িও পাঠিয়েছে। আচ্ছা এখন থাক, পরে গুছিয়ে দেখি মানুষটা চলে গেল কিনা।